হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে দুপুর 12টার মতো, আর আমি এখন রান্না করছি। আজকে হচ্ছে রাস পূর্ণিমা। তো আমাদের এখানে কিন্তু অনেক বড় করে মেলা হয়, কীর্তন হয়, এখানে খিচুড়ি প্রসাদও খাওয়ানো হয়। তো ওখানেই যাব। আর আজকে আমার বিকালে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বিকালে যেতে পারবো না, আমার টিউশন আছে। আমি মাছ রান্না করছি। ভাতটা ভেজে নিই। তো মাছ রান্না করছি, তো সেটাকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর আমার মুখটা এরকম দেখতে লাগছে কারণ আমি অনেক ভয় পাচ্ছিলাম মাছগুলো উল্টানোর সময়, তো সেই কারণে আর কি। তো এই যে মাছগুলো ভেজে নিচ্ছি প্রথমে আগে। আর এখানে একটা মাথা একটা লেজ আছে, তো মাছটা রান্না করার দায়িত্ব আজকে আমারই পড়েছে। তো এখনও স্নান টান কিছুই হয়নি, আগে রান্না বাড়া কমপ্লিট করব, তারপর স্নান টান করবো। তো আমি যতদিন মাছ আর কি বলছি, তো আমি যতদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, ভিডিওর শুরুটা করেছি আমি 12টা সাড়ে 12টা থেকে। এত সকাল সকাল ভিডিওটা শুরু করব ভাবি, কিন্তু শুরু আর করতে পারি না। তো চেষ্টা করব তোমার সাথে এখন থেকে, চেষ্টা করব বলি ঠিকই, কিন্তু হয় না, কেন জানি হয় না। আর ঘুম থেকে উঠতে উঠতে আমার প্রায় এখন 8টা বেজে যায়, কারণ যা ঠান্ডা পড়ে আমাদের এখানে এখন। তোমাদের এখানে কীরকম ঠান্ডা পড়ে কমেন্ট করে জানিও। আমাদের এখানে সকালটা আর রাত্রেবেলা ভীষণ পরিমাণে ঠান্ডা পড়ে, সে কারণে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায় আর কি। এই যে মাছগুলো সব দিয়ে দিয়েছি, ঝোল দিয়ে দিয়েছি মাছগুলোতে। আর এখানে আমি ধনেপাতা কাটছি। শীতের দিনে যে ধনেপাতা, এগুলো তো দারুণ লাগে। শীতের শুরুতেই যে ধনেপাতাগুলো বাজারে বিক্রি হয়, এই ধনেপাতাগুলোর গন্ধ কিন্তু একটা আলাদাই সুন্দর। শীতের শুরুতে যে ধনেপাতাগুলো ওঠে, এগুলো কিন্তু যে কোনো তরকারিতে বা ভর্তাতে দিলে অসাধারণ লাগে খেতে। এই দেখো মাছের ঝোলটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো এখন আমি ধনেপাতাগুলো দিয়ে দেব। এরকম শুকনো শুকনোই রেখেছি, মা বলেছে শুকনো রাখার জন্য, সেই কারণে আর কি। দেখো মাছের ঝোলের কালারটা কি দারুণ হয়েছে। নামিয়েও নিয়েছি, একটু শুকনো শুকনো রেখেছি। আমি কিন্তু দুপুরে স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন টিউশন করাতে যেতে হবে। টিউশন শেষ করে তারপর একেবারে মেলাতে চলে যাব আর কি। তো টিউশন করানো শেষে কিন্তু বাবা এসেছিল পুরনো বাড়িতে, যেহেতু আমি টিউশন করাই, তো ওখানেই বাবা ছিল। তো বাবাকে বললাম একটু মেলাতে নিয়ে দিয়ে আসতে। আর আমাদের এখানে এই যে পুরনো বাড়িতে, কিন্তু পুরনো বাড়ির সাইডে একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশ, আমার খুব ভাল লাগে। সূর্যাস্ত দেখতে দেখতে বাবার সাথে স্কুটি করে যাচ্ছি, আমিও এনজয় করছি, তোমরাও এনজয় করো। দাঁড়া আবার ওই দিক দিয়া ঢুকাইলা ছাগল। এদিকে দেখছিস না আমি কি লিখা কই তোরে।
ডুয়েলে ভালো আসলো। নমস্কার তো করছি ওই হিসুমকা করে গেলাম না সেই জায়গায় আমার ভগবান শ্রীকৃষ্ণ তারকাই থেকে রুক্মিণীকে বলছে আমার শরীরটা বেশি ভালো নয়। রুক্মিণী সত্যভামা বলছে প্রভু আপনার কি হয়েছে? বলছে দেখো আমার যে কি হয়েছে, আমার ভক্তের গায়ে যদি কোনো আচরণ করে আমার আর কিছু সেই আচরণ আমার অঙ্গে পড়ে। তখন সত্যভামা বলছে ও তুমি কেন হেন হরে রাম হরে রাম 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 হরে হরে তুমি কেন আমরা এখন নৌকাতে আছি আর আমি কিন্তু বসতে চাইছিলাম না, আমার মা আর ভাই অনেক জোর করছিল, তো সে কারণে বসলাম। আমার অনেক ভয় করে এইসব নৌকা টোকাতে বসতে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদেরকে ওই যে রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছ, তো সেখানেই যাচ্ছি। দেখো আমার ভাইয়ের কিন্তু এক ফোঁটাও কোনো মানে ভেতরে ভয়টই নেই, আর আমার তো ভয়ে আমি পারছি না, মনে হচ্ছে এখনই ডুবে যাব, এরকম একটা আমার মানে ভীষণ ভয় করছিল, ভেতরে ভয় কাজ করছিল। তো ওই যে রাধাকৃষ্ণ ওখানেই যাব, ওখানে গিয়ে রাধাকৃষ্ণ দর্শন করব। এই দেখো কত সুন্দর একটা মুহূর্ত আমি উপভোগ করছি, তোমরাও আমার সাথে উপভোগ করো। আকাশে পূর্ণিমার চাঁদ আর জলের মাঝখানে বসে আছেন রাধাকৃষ্ণ। এই যে মুহূর্তটা মানে অসাধারণ ছিল। আমার যখনই নৌকাতে উঠেছে তখন থেকেই ভয় লাগছিল, আর যখন আমাকে রাধাকৃষ্ণের সামনে নিয়ে যাওয়া হয়েছিল মানে এত দারুণ লাগছিল, তখন আর ভয়টাই কোথায় পালিয়ে গেছে। দেখো চারটা কত পরিমাণে গোল হয়ে রয়েছে, আর এই যে কত সুন্দর এই জায়গাটা খালি, আর এখানে হচ্ছে মেলা। আমি আর ভাই এসেছি, মাও এসছে।
যা খা 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 ভিডিও করো হ্যাঁ বেশি মানাইছে না ড্রেসের লগে অল্প অল্প তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি আর ক্যামেরাটা কেন জানি ঘোলা ঘোলা আসছে আমি বলতে পারছি না আর ভাই এখানে একটা কটন ক্যান্ডি কিনেছে তো এটাকে এখনই নাকি খেয়ে ফেলবে রাস্তা দিয়ে যেতে যেতে তো এটা খোলার জন্য প্রচণ্ড চেষ্টা করছি কিন্তু পারছে না আর এই যে আমরা দুইজন ভাই বোন আর মা সামনে ওই যে পিঙ্ক কালারের শাড়ি ওই দেখতে পাবেন এখন আগে আগে চলে গেছে ওইটি কি দেখো ওইটি সিঙ্গারা তো আমরা চলে এসেছি এইমাত্র এলাম এসে এখন একটু রেস্ট করলাম তারপর আমার ভিডিওটা স্টার্ট করেছি দেখো কপালে তো দেখতে পাচ্ছ তিলক আর মেলা থেকে কিছু মানে কিছুই আনা হয়নি এই যে এই 3টে পুজোর গ্লাস আনা হয়েছে একদম ছোট তো ঠাকুরের জন্য পুজোর গ্লাস আনা হয়েছে আর এখন আগে আমি ড্রেস চেঞ্জ করব আর মা তো ওখান থেকে খিচুড়ি নিয়ে এসছে ওখানে খিচুড়ি দিচ্ছিল তো খিচুড়ি নিয়ে এসছে এখন খাবো খিচুড়ি তো এখন ঘুমিয়ে পড়বো অনেকটাই রাত হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতের তো এখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি নাহলে আমার আবার সকাল সকাল উঠতে একটু টাইম লাগে প্রায় 8টা সাড়ে 8টার মতো বেজে যায় তো ভাবছি এখন থেকে তাড়াতাড়ি উঠবো কিন্তু উঠতে পারি না প্রতিদিনই ভাবি অ্যালার্মও দিয়ে রাখি তারপরও অ্যালার্ম অফ করে ঘুমিয়ে পড়ি ভাবি অ্যালার্মটা অফ করে একটু 8 ঘন্টার মতো ঘুমিয়ে পড়ি কিন্তু 8 ঘন্টা না প্রায় 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টাও ঘুমিয়ে পড়ি এরকম হয়ে যায় তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে